কাঁচা ঘাস দিচ্ছি, দানাদার খাবার দিচ্ছি। তারপরেও আমাদেরকে অনেকগুলা গাভী আছে যে গাভীগুলার দুধের প্রোডাকশন কমে যায় বা দুধের যে দুধের মধ্যে যে ফ্যাট আছে, ফ্যাটের পরিমাণ কম বা দুধ পাতলা থাকে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম। কাজ করতেছি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সার্ভিস প্রোভাইডার হিসেবে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা গবাদি পশু লালন পালন করি, অনেক সময় দেখা যায় আমাদের গবাদি গাভীগুলার দুধের প্রোডাকশন কমে কমে যায় হঠাৎ করে। কিভাবে দুধের প্রোডাকশন বৃদ্ধি করবেন, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। কি মেডিসিনের মাধ্যমে আপনাদের গাভীগুলার দুধ উৎপাদন বৃদ্ধি পাবে, সে বিষয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমরা যারা গবাদি পশু লালন পালন করি, দুধের দুধের পরিমাণ কমে গেলে আমাদের খামারে খুবই ঘাটতি আসে বা খুবই লসের সম্মুখীন হওয়া লাগে। প্রিয় খামারি বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা কি মেডিসিনের মাধ্যমে আপনাদের গাভীগুলার দুধের প্রোডাকশন বৃদ্ধি পাবে। প্রিয় খামারি বন্ধুগণ, আমরা যদি আমাদের গাভীগুলোকে দুধ উৎপাদন বৃদ্ধি করতে চাই, সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্ব দিতে হবে, অবশ্যই গাভীকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং দানাদার খাবার দিতে হবে। আমরা একটা কথা বলি, প্রতিনিয়ত আমরা কথা বলি যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এবং কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা অবশ্যই গাভীকে পর্যাপ্ত পরিমাণে গাভীর ওজন অনুযায়ী আমরা গাভীকে দানাদার খাদ্য দিতে হবে। আমরা কাঁচা ঘাস দিচ্ছি, দানাদার খাবার দিচ্ছি। তারপরেও আমাদেরকে অনেকগুলা গাভী আছে যে গাভীগুলার দুধের প্রোডাকশন কমে যায় বা দুধের যে দুধের মধ্যে যে ফ্যাট আছে, ফ্যাটের পরিমাণ কম বা দুধ পাতলা থাকে। আমি কথা বলবো এখন আপনাদের সাথে কিছু মেডিসিন নিয়ে কথা বলবো, যে মেডিসিনগুলো আপনার গবাদি পশু গাভীগুলার আপনার দুধ উৎপাদন বাড়িয়ে দিবে এবং দুধের ফ্যাট যে আছে, ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে দিবে। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে যে ট্যাবলেট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আপনার মিল্কি বেড ট্যাবলেট। এটা হচ্ছে আপনার এসকেএফের একটি প্রোডাক্ট। এটি হচ্ছে আপনার বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে আপনারা পাবেন। এখানে আপনার প্রতিটি ট্যাবলেটে আছে আপনার ভিটামিন, চিলটেট মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ইস্ট, মেটাবোলাইটস এবং গ্যালাক্টোগাস। এখন প্রশ্ন হচ্ছে, এই ট্যাবলেটটা আপনার কিভাবে খাওয়াবেন। এই যে মিল্কি বেড যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা আপনারা প্রতি ছোট গাভী বা দেশীয় যে গাভীগুলা, এই গাভীগুলাকে আপনারা প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়াবেন। এবং যে সকল ফিজিয়াম গাভী বা উন্নত মানের ক্রস গাভী, বড় গাভীগুলা, সেই গাভীগুলাকে আপনারা প্রতিদিন 2টা করে ট্যাবলেট খাওয়াবেন। ইনশাল্লাহ আপনারা যদি প্রতিদিন একটা গাভীকে যদি এই নিয়ম মোতাবেক 5 থেকে 7 দিন খাওয়ান, ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের গাভীগুলার শতভাগ দুধের প্রোডাকশন বৃদ্ধি পাবে। এর সাথে সাথে আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো দুধ উৎপাদনের জন্য, দুধ উৎপাদন বা ক্যালসিয়ামের যে ঘাটতিগুলোর জন্য। এটা হচ্ছে আপনার ফসকেল ডিবি ট্যাবলেট। এটা হচ্ছে আপনার অপসোনিন ফার্মার একটি ট্যাবলেট। এটার মধ্যে হচ্ছে আপনার প্রতিটি ট্যাবলেটে আছে আপনার ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট 1.25 গ্রাম, ভিটামিন ডি3 8,000 আইইউ এবং ভিটামিন ভি12 আছে আপনার 100 মাইক্রোগ্রাম। প্রিয় ভিউয়ার্স, এই যে মিল্কি বেটের পাশাপাশি যদি আপনারা ফসকেল ডিবি ট্যাবলেট প্রতিদিন একটা গাভীকে যদি আপনারা 2টা করে ট্যাবলেট দেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের যে দুধের ঘাটতিগুলো আছে, দুধের ঘাটতিগুলো পূরণ হবে। এবং এর পাশাপাশি আপনার গাভীর শারীরিক বৃদ্ধিতে ভালো কাজ করবে। কৃমিনাশকের পর যে শারীরিক যে দখল আছে, দখলের বিরুদ্ধে কাজ করবে। দুধ জ্বর বা মিল্ক ফিভারের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং বাড়ন্ত পশুর হাড়ের গঠন মজবুত করবে। সব থেকে বেশি যে বিষয়টা, অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়ামের অভাবে হাড়ের গঠন মজবুত হয় না, এবং মোটাতাজার জন্য আপনারা এই ফসকেল ডিবি ট্যাবলেটটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের খামারের সফলতা কামনা করছি।